গতকাল আমরা যে গাড়িটা করে এই ফিফি ওয়াটারফলে গেলাম সেই গাড়িটাই আমরা ঠিক করেছি আজকের জন্য। আমরা এখানে ওই যে এলিফ্যান্ট ফলস দেখে এখান থেকে সরাসরি চলে যাবো ডাউকিতে যে আমরা যে 3টা স্পট মিস করেছিলাম, এশিয়াস ক্লিনেস্ট ভিলেজ, দেন লিভিং রোড ব্রিজ এবং কিছু ঝর্ণা ওখানে আছে। ওইগুলো আজকে আমরা এখান থেকে যেয়ে দেখবো, দেখার প্ল্যান আছে ইনশাল্লাহ, দেখা যাক। এখানে সকাল সকাল দোকান সব বন্ধ। এখন প্রায় 8টা 20 মিনিট বাজে, 20-25 মিনিট। 80% দোকানগুলো ক্লোজ। এই কয়েকটা খাবার দোকান, শুধুমাত্র খাবার কয়েকটা দোকান ছাড়া সবগুলোই ক্লোজ মনে হয়। এটা মনে হয় 9টা 9:30 10টার থেকে ওপেন হয় এবং যথেষ্ট জাঁকজমকপূর্ণ একটা জায়গা, ভালো লাগবে আসলে। পুলিশ বাজারে এসে দেখে আপনার হাতে যদি 3000 টাকা বাজেট থাকে পার নাইট, সেক্ষেত্রে এসে ভাড়া করাটাই ভালো। আর যদি আমাদের মতো 1000 থেকে 2000-এর ভিতরে বাজেট হয় পার নাইট স্টে করবেন মোটামুটি মানের রুমের জন্য, তাহলে এসে একটু খুঁজতে হবে। আশেপাশে অনেক হোটেল আছে, পাবেন আশা করি। মানে এসে হোটেল ছাড়া থাকতে হবে এমনটা হয়তো হওয়া লাগবে না, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। এসে ভাড়া করাটাই আমি প্রেফার করি। দর কষাকষি না করলে এখানে আসলে কিন্তু ঠকে যাওয়ার সম্ভাবনাই বেশি, তাই দর কষাকষি করবেন। তবে আমি যেটা বুঝলাম 3000 টাকা, 3000 রুপি মূলত এটা এখান থেকে ভাড়া নেই। 3000-এর নিচে আমি কোনোভাবে করতে পারলাম না, তাই এখানে সেখানে ঘোরাঘুরি করা। যদি এখানে লোকাল সাইট সিইং করতাম, ডিস্টেন্স কম হতো, তাহলে হয়তো বা 3000-এর নিচে 2500 রুপিতে পেতে পারেন। তবে আমরা এই 3টা দিন যে ঘুরলাম, ফার্স্ট ডে, সেকেন্ড ডে, আজকে থার্ড ডে, এই 3 দিনের জন্য আমার ভাড়া পড়লো প্রত্যেক দিন 3000 রুপি। এই একটা গাড়ি ভাড়া করার জন্য, ফুল গাড়ি ভাড়া। আমরা যেহেতু 4 জন ছিলাম, সেই জন্য 4 জনের জন্য আমরা ভাগ করে নিয়েছি 3000-কে। আমরা 2 জন মিলে 1500 রুপি, আর ওই 2 জন ফ্রেন্ড মিলে 1500 রুপি। হ্যাঁ দাদা, কেমন আছেন? গুড মর্নিং। ডিম পরাটা 40 রুপি না? 40 রুপি একটা ডিম, 40 রুপি। আর 2টা ডিম হচ্ছে 50 রুপি। আর একটা পরাটা হচ্ছে 20 রুপি করে, আলু পরাটা। আর সবজি হচ্ছে মনে হয় 20। এটা হচ্ছে সয়াবিন। আমি তো মনে করছি বোধহয় ডিম। এটা সবজির মধ্যে আলু আর সয়াবিন আর পটল, না পটল, থোড়াসা পটল। প্রথমে তেল দিয়ে তারপরে ডিম, দেন আলু পরাটা। এটা কি দিলে কাকা? এটা কি ঝাল? ঝাল চাটনি, পেঁয়াজ। ওই পাশে বড় বড় পাহাড়, এর মাঝখানে এই পুলিশ বাজারের অংশ। তো রাস্তার আশেপাশে ব্রেকফাস্ট করলাম আমরা। আলু পরাটা, ডিম পরাটা, 2 কাপ চা, এই সব সহ মোটামুটি 120 রুপির মতো পড়লো 2 জনের জন্য। জিনিস আমরা গত 2 দিনে ওই লাঞ্চ করতে পারি নাই। লাঞ্চের সময় করছি কি, যে সময়টা হয় ওই সময় আমরা ট্রাভেলিংয়ে থাকি অথবা কোনো সাইট সিইংয়ে থাকি, খাবার কোনো সুযোগ হয় না। আমরা শুধু ওই ম্যাগি, পানি এগুলাই খাচ্ছিলাম। পানি প্রতি বোতলে 250 ml 10 রুপি, আর ম্যাগির জন্য মনে হয় 30 রুপি 20 রুপি এরকম করে চার্জ করে, এবং 50 রুপি জায়গা বেঁধে। এই পাহাড়ের নিচ থেকে রাস্তাগুলো চলে আসছে। এখানে যারা ড্রাইভার ভাই যারা গাড়ি ঠিক করে, এখানে এসে বার্গেনিং চলতেছে।
গাড়ি পাওয়া যায়, এতে যেটা দেখলাম মানে দর দর কষাকষি করলে গাড়ি এখানে ভালোভাবেই মিলে, তো ওরিড হওয়ার দরকার নেই। তবে যেটা দেখলাম এভারে যে 3,000 টাকা পড়ে, তারা দাম চায় 4,000 টাকা, আমরা ওই 2500-2700 রুপি এরকম বলি, বাট তারা রাজি হয় না, সবশেষে 3,000 টাকায় রাজি হয়। তো আপনারা চেষ্টা করবেন 4 জনের একটা গ্রুপ হলে ভালো হয়, একটা ছোট গাড়িতে করে 4 সিটের গাড়ি যেগুলো, এগুলো সবগুলোই 4 সিটের গাড়ি, ছোট ছোট গাড়ি দেখা যাচ্ছে। তবে এগুলোর মধ্যে আবার ছোটো বড় আছে, যেমন এগুলো একটা ছোট গাড়ি, এগুলোতে 4 জন বসাটা খুবই ডিফিকাল্ট, এগুলো 3 জনের জন্য পারফেক্ট। হ্যাঁ, তো একটা গাড়ি ভাড়া এখানে হয়, এখানে কোনো পার্সন ইয়ে করে নেই, বেসিক্যালি সাইট সিংয়ের জন্য একটা ফুল গাড়ি হায়ার করতে হবে। আপনারা যদি 4 জন হন, একটু বড় সিটের গাড়ি যেগুলো সেগুলো নেবেন। এগুলো নিলে এই যেমন আমাদের গাড়িটা একটু বড়, যদি আমি দেখ सजनी रे कैसे कटे दिन रात, कैसे हो तुझसे बात, तेरी याद सतावे रे। ओ सजनी रे कैसे कटे दिन रात, कैसे मिले तेरा साथ, तेरी याद सतावे। सजनी रे कैसे कटे दिन रात, कैसे हो तुझसे बात, तेरी याद सतावे। ওয়েলকাম টু এলিফ্যান্ট ফলস। এটা কি হোয়াই এলিফ্যান্ট ফলস? কি সাউন্ড শোনা যাচ্ছে না, ঝর্ণার শব্দ। ও, এখানে ড্রেস পরে ছবি তোলার জন্য ফটোগ্রাফস। এই তো আমরা প্রবেশ করলাম, জনপ্রতি 100 রুপি টিকিটের বিনিময়ে আমরা চলে আসলাম এখানে ওয়াটারফলস। এই ঢুকেই কি সাউন্ড! What a sound! আলহামদুলিল্লাহ, এটাও অনেক সুন্দর। ছোট, মানে এত বড় ঝর্ণা না এটা, এটা ছোট, বাট আছে, পানির স্রোত আছে এটাতে। আমরা আরো নিচে যাব, নিচে নামা যায়। জানি না ওয়াই। হ্যাঁ, সিঁড়িগুলো একটু উঁচু উঁচু। আমরা সেকেন্ড ধাপে যাচ্ছি, প্রথম ধাপ দেখা শেষ, এখন সেকেন্ড ধাপে এই যে হেঁটে হেঁটে নেমে যাচ্ছি। না, এটা খুব বেশি নিচু না, গতকালের মতো ও ফিফি ফলসের মতো তো নিচু না।
ও, এইটা মনে হয় সেকেন্ড। এটা এটা সেকেন্ড না? সেকেন্ড এই ব্রিজ। আচ্ছা, সেকেন্ড থেকে নেমে যাচ্ছে আর ওইটা মনে হয় থার্ড। আচ্ছা, থার্ডে যেতে গেলে এই সোজা যে এটা সেকেন্ড স্টেপ থেকে পানিটা নিচের দিকে নামছে। Wow! আর এই প্রত্যেকটা সিঁড়ি অনেক অনেক স্টিপ, অনেক স্টিপ। এই দিকটা আমরা নেমে আসলাম, আবার এই দিক দিয়ে আমরা থার্ড স্টেপে নেমে যাচ্ছি। Just wow! কি শব্দ, পানির কি সাউন্ড! অবিরাম চলছে এই ঝর্ণা। কতগুলা সিঁড়ি হতে পারে টোটাল আইডিয়া? 200? না, এই তো আমরা চলে আসছি থার্ড স্টেপ। এলিফ্যান্ট ফলস এর এটাই হচ্ছে থার্ড স্টেপ, আমরা চলে আসছি। ওয়াও, নাইস। এখানে পা ভিজানো যায়, আমরা এখন পা ভিজাবো একটু। তারপরে এখানে চাইলে গোসলও দেওয়া সম্ভব। কি স্বচ্ছ পানি, কিন্তু ঝর্ণার পানি তো অনেক ঠান্ডা। যাক, এই গরিবের মেঘালয় ভ্রমণটা সার্থক। কেউ যদি ঝর্ণা দেখতে চায় অবশ্যই মেঘালয় বেস্ট, বেস্ট এবং বেস্ট। এটা থার্ড স্টেপ, সবার নিচে আমরা চলে আসছি। আর কি যাওয়া যায় নাকি জানি না। এখানে এই যে সুন্দর বসার জায়গা আছে, এই তো সুন্দর সিঁড়ি যেখান থেকে আমরা সবাই দেখতে পাবো সবকিছু। এই ঝর্ণার সবকিছু দেখা যাচ্ছে এখান থেকে। আমরা এলিফ্যান্ট ফলস দেখে কেবল বের হলাম। এটা হচ্ছে এলিফ্যান্ট ফলসে ঢোকার জন্য যে এন্ট্রেন্স। এখানে গাড়ি পার্কিং, তারপরে কিছু দোকান আছে। এখানে দোকানে দেখলাম এই প্রত্যেকটা জিনিসের দাম একটু বেশি। যেমন 10 রুপির যে পানির বোতল সেটা এখানে 20 রুপি। তারপরে যে কোনো জিনিসের দাম তুলনামূলকভাবে একটু করে বেশি এখানে। এটা হয়তো বা ট্যুরিস্ট স্পট, ওই জন্য এটা। আর এর পাশে এখানে একটা পাবলিক টয়লেটও আছে। এখানে হয়তোবা 10 রুপি করে তারা নেবে ওয়াশরুম করার জন্য। এইদিকে গাড়ি পার্কিং, এখানে কিছু বাচ্চাদের খেলাধুলার জন্য জায়গা করা আছে এখানে। এটাও মূলত পাহাড়ের উপরেই। ওই পাশের দৃশ্যগুলো অনেক সুন্দর। নাইস নাইস। তো এখানে আমি হয়তো আগেই বলেছি, এখানে আমাদের এই এলিফ্যান্ট ফলসে ঢোকার জন্য 100 রুপি করে এই এন্ট্রি টিকিট নিয়েছে। হ্যাঁ, এছাড়া আর কোনো খরচ তেমন এখানে নেই। বাট এটা আসা যায়, এটা ভালো।
সুন্দর, ভালো লাগবে আসলে। এটা বেশি দূরে না, শিলং থেকে 15 থেকে 20 মিনিট লাগে গাড়িতে আসতে। হ্যাঁ, আমরা এই প্যাকেজের মধ্যেই আজকে এটা নিয়ে নিয়েছি যে আজকে আমাদের এই 11 ফলসটা ঘুরে দেখব আমরা। তারপরে এখান থেকে সোজা ডাউকিতে যে ওখানে আমরা ওই ক্লিনেস্ট ভিলেজ, আরও লিভিং রুট ব্রিজ, আরও এখানে কিছু ঝর্ণা আছে, ওগুলো দেখে আমরা প্ল্যান করেছি আজকে ডাউকিতেই স্টে করব, আজকে 3rd ডে। ये लाल फल का क्या नाम है? Here Plum. plum and येलो फल का क्या नाम है? सबरी आम। सबरी आम আমরা এই 2 ফল রাস্তার পাশ থেকে কিনে খাইলাম, দুটাই হচ্ছে 250 টাকা কেজি। আমরা অল্প করে নিয়েছি। এইগুলো ফলের স্বাদ এমন ধরনের, এই লাল অংশগুলো খুবই মিষ্টি, আর ভিতরে যে সবুজ অংশটা, এটা কেমন একটা স্বাদ, মানে মিষ্টি না, তিতাও না, টকও না, কেমন একটা স্বাদ, বাট ভালো লাগছে। মানে আমরা 10-এর মধ্যে যদি বলি 7 নাম্বার দেওয়া যায় না? 10-এ 7। হ্যাঁ, আর এই হলুদ যেটা, এটার স্বাদ অন্যরকম, বাট আমরা মনে করছি বোধহয় এটা আপেলের মতো হবে, এরকম কিছু একটা। বাট যখন আমি খাইলাম তখন এটার স্বাদটা বলার মতো না, ভালো লাগছে, একেবারে খারাপ না। এটাকে বলা আসলে এই ফ্রুটস গুলোর সাথে তো আমরা পরিচিত না, এইজন্য এরকম টেস্টটা একটু ডিফারেন্ট। এটা পাহাড়িগুলা, তাই না? এটাতে আমি 10-এ দিব 6, আর এটাতে 10-এ 7। হ্যাঁ, ওকে। হ্যাঁ, कैसे कटे दिन रात, कैसे हो तुझसे बात, तेरी याद सतावे रे ओ सजनी रे। कैसे कटे दिन रात, कैसे मिले तेरा साथ, तेरी याद सतावे रे। कैसे घनेरे बदरा घिरे, तेरी कमी की बारिश लिए, सैलाब जो मेरे सीने में है, कोई बताए ये कैसे थमे, तेरे बिना अब कैसे जिए ओ सजनी रे। कैसे कटे दिन रात, कैसे हो तुझसे बात, तेरी याद सतावे रे ओ सजनी रे। कैसे कटे दिन रात, कैसे हो तुझसे बात, तेरी याद सतावे रे ओ सजनी रे। कैसे कटे दिन रात, कैसे मिले तेरा साथ, तेरी याद सतावे रे। कैसे घनेरे बदरा घिरे, तेरी कमी की बारिश लिए, सैलाब जो मेरे सीने में। আমরা এখন যেখানে দাঁড়াইছি, এটা জায়গার নাম জানি না। আমরা এই শিলং থেকে সাইট সিইং করে আমরা যাচ্ছি ডাউকিতে। তো আমরা একটা সাইট সিইং করবো, যেমন ক্লিনেস্ট ভিলেজ, ওগুলো দেখবো। যাওয়ার পথে এই মাঝখানে আমরা দাঁড়াইছি। এটা একটা জাস্ট একটু ডেডিকেট করা। এই পাশে এত সুন্দর দৃশ্য, এত সুন্দর যে অনেক নিচে
পাহাড়ের অনেক উপরে আমরা আছি, আমরা এখন নিচের ভিউ দেখতে পাচ্ছি। আর এই মেঘগুলা সবগুলা পাহাড়ের নিচে কিছু, পাহাড়ের উপরে কিছু, সাদা মেঘ। এই মেঘের মাঝখানে থাকার জন্য আমরা একটা বাতাস পাচ্ছি, স্নিগ্ধ বাতাস। আসলে অসাধারণ অসাধারণ। আমরা আসলে খুবই সৌভাগ্যবান যে আমরা আসতে পারছি। আর যারা আসে না বাংলাদেশ থেকে, কেন যে তারা মিস করে এই ধরনের, আমি বলবো, রেকমেন্ড করবো যে বাংলাদেশ থেকে খুবই কম খরচে এখানে আসা যায়, একেবারে কোনো হ্যাসেল ফ্রিভাবে কিন্তু ঘোরা যায়। আমার মনে হয় প্রত্যেক মানুষ যারা আসে তাদের এই মেঘালয়ে আসা উচিত। এই চেরাপুঞ্জি, এই ডাউকি, এই শিলং, এগুলো এত সুন্দর। একবার আসেন, খুবই কম খরচ। আর যারা আসেন নাই, প্লিজ আমি বলবো একবার আসেন, কষ্ট করে হলেও একবার আসেন, দেখে যান, খুবই ভালো লাগবে ইনশাআল্লাহ। আর এটা হচ্ছে ব্রিজের এই পাশ, যেখান থেকে দেখা যাচ্ছে মেঘগুলা পাহাড়ের সাথে খেলা করছে। আল্লাহ আল্লাহ। আর ওখানে আমাদের নিচে অনেকগুলো মেঘ আছে। কিছু আগে তো মেঘের মাঝখান দিয়ে আসলাম। ওয়াও, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। ওয়াও, মেঘ পাহাড়ের জন্য বিখ্যাত মেঘালয়। এই লিভিং রুট ব্রিজে নামতে অনেকগুলা সিঁড়ি পার হইতে হবে। আমরা যাচ্ছি নিচের দিকে, কত দূর যে যেতে হবে আল্লাহ জানে। যাই দেখি। আমরা মোটামুটি অনেক দূর নিচেই আসছি। আর ঝর্ণার খুব জোরে সাউন্ড পাওয়া যাচ্ছে। আল্লাহ, কি সাউন্ড! সাউন্ড শোনেন শুধু। আমরা এখন নিচে চলে আসছি। এটা হচ্ছে ওই লিভিং রুট যে ব্রিজটা, ওই ব্রিজটা দিয়ে আমরা ধীরে 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 এই রাস্তা দিয়ে চলে আসলাম নিচে। এখান থেকে দেখেন ঝর্ণার ভিউটা কিন্তু অনেক সুন্দর। যদিও ওইটা পানি অনেক, বাট অত লম্বা যে জায়গা থেকে পানি পড়তেছে সেটা এরকম না, অল্প জায়গা থেকে পানি পড়তেছে, অল্প পানির স্রোত আছে। পানি কিন্তু অনেক স্বচ্ছ হচ্ছে, পানি প্রবাহ হচ্ছে, আর এই দিক থেকে পানিগুলো আসতেছে। তাহলে মাত্র 40 রুপি রাখছে আমাদের এখানে প্রবেশ করতে পার পারসন। এখানে অনেক খাবার দোকানও দেখলাম, আমরা মনে হয় এখান থেকেই খাওয়া দাওয়া করে যেতে পারবো। এবং ভালো, এখানে কিন্তু চাইলে গোসল করা যায়। এই যে একজন পিচ্চি গোসল করতেছে, যেমন হয় লোকাল পিচ্চি। পানি খুবই স্বচ্ছ, ঠান্ডা। এই পানি এই দিকে আবার কোথায় যাচ্ছে? ওখান থেকে মনে হয় কোনো বড় ঝর্ণা আছে ওইদিকে। এই তো মোটামুটি আমার লিভিং রুট ব্রিজটা দেখে এখন আবার কষ্ট করে সে উঠতে হবে অনেকগুলা সিঁড়ি। হ্যাঁ, নামতে মজা লাগে, দেখতে মজা লাগে, কিন্তু উঠতে আর মজা লাগে না। যাই হোক, উঠি আমরা, উঠে দেখি কি করা যায়। ওয়েলকাম। আমরা এখন চলে আসছি এই এশিয়াস মোস্ট ক্লিনেস্ট ভিলেজ, নামটা কি জানো ভুলে গেছি। যাই হোক, এই ভিলেজটা আমরা কেবল ঢুকলাম, এই যে পিছনের যে রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা আসলাম। ওখানে আমাদের গাড়ি ছিল, ওই দিক দিয়ে সরাসরি আমরা এখন যেটা যাচ্ছি স্কাই ভিউ পয়েন্ট নামে একটা জায়গা আছে, যেখান থেকে আমরা উপরে উঠে দেখতে পাবো বাংলাদেশ নাকি দেখা যায় এখান থেকে। আর রাস্তা, আশেপাশের পরিবেশটা আসলে সুন্দর। আসলে সুন্দর কীভাবে বলতেছি, এই যে রাস্তার পাশে পাশে মানুষের বসার জন্য সুন্দর জায়গা করা আছে। আমরা কেবল ঢুকলাম, আমরা আরও কিছু দেখব। আশা করি
হ্যাঁ, পাখির সুন্দর ডাক শোনা যাচ্ছে এখান থেকে, সুপারির গাছ। আর আসলে এটা সুন্দর করে আসলে সাজানো হয়েছে, ভালো লাগতেছে দেখতে আমাদের সবাই, এবং এনজয় করতেছি আমরা। যদিও এখন সময় হচ্ছে দুপুর, না দুপুর 2টা বাজে, এখন 1:30 2টা বাজতেছে। এই তো স্কাই ভিউ পয়েন্ট, এই পয়েন্টে আমরা এখন উঠবো। এখানে পার পার্সন 30 রুপি করে আমাদেরকে পে করতে হলো এটা ওঠার জন্য। দেখা যাক আমরা উঠি। এই তো বাঁশ দিয়ে তৈরি করা সিঁড়ি, এটা দিয়ে উঠে উঠে যেতে হবে উপরে। আমি আগে শুনেছিলাম যে এখান থেকে নাকি বাংলাদেশের ভিউ দেখা যায়, আসলে কতটুকু দেখা যায় এখন দেখি উপরে উঠে। ওয়াও, হাত দিয়ে ধরে 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 উপরে উঠতে হবে। হ্যাঁ, স্ট্রং। এই যে উঠে উঠে বিভিন্ন রকম মোড় বাঁশ দিয়ে গাছের উপর দিয়ে তৈরি করা হয়েছে এইসব। মোটামুটি চলে আসছে। জানি ভালো লাগা ভালোবাসার তুমি আমার বাংলাদেশ, আমার বাংলাদেশ, আমার বাংলাদেশ, আমার বাংলাদেশ। আমরা আজকে এই ক্লিনেস্ট ভিলেজে এসে এই একটা রেস্টুরেন্ট, এখানে আমরা খেলাম, এই রেস্টুরেন্ট নাকি জানি না, এখানে আমরা এই ভেজ থালি খাইলাম। ভেজ থালি ছিল 150 রুপি করে, আর ভেজ থালির সাথে আমরা এক্সট্রা ডিম কারি নিয়েছিলাম, যেটা 30 রুপি করে নিয়েছে। তো মোটামুটি 180 রুপির মধ্যে আমাদের লাঞ্চ এখানে ফিনিশ। খাবার স্বাদটা ছিল খুবই ভালো, স্পেশালি আমাদের ভালো লেগেছে ডিম কারি, ডাল, চাটনি, এটা খুব ভালো লেগেছে। তো এটা ছিল বেশি দূরে না, আমরা মনে হয় সামান্য 5 মিনিট হেঁটে আসছি এদিকে, এটা একটু ভিতর দিকে পড়ে। এই তো ভিলেজ, মোটামুটি সাজানো গোছানো, সব জায়গাতেই এই ঢালাই করা রাস্তা, বাসায় প্রবেশ করার জন্য সব জায়গাতে সুন্দর গাছ চারিদিকে, এবং দেখে বোঝা যায় তারা প্রতিটা দিন হয়তো বা পরিষ্কার করে। একটা ভালো গ্রামের একটা ফিল আছে এখানে, আমাদের ভালো লেগেছে। আপনারাও আসবেন, ভালো লাগবে। ঘুরে ঘুরে ঘন্টাখানেক সময় এখানে কাটানো যায়, ঘন্টাখানেক সময় দেখার জন্য আসলেই ভালো। এই যে এখানে ছোট্ট করে একটা পুকুরও দেখা যায়। আমরা আসলে মেইন রোড থেকে একটু ভিতর দিকে ঢুকে পড়েছি আরও একটু ডিটেলস দেখার জন্য। এই যে এটা মনে হচ্ছে পুকুর, আবার মাঝে মনে হচ্ছে এই মাছ দেখা যাচ্ছে। এই দেখো দেখো মাছ দেখা যায়, এই যে এখানে এই যে পুকুরে এই যে মাছ দেখা যাচ্ছে, 3টা মাছ। এটা কি মাছ? এই তো মাছগুলো আবার ক্লিয়ার হচ্ছে। এটা আর একটা
এই স্কাই ভিউ পয়েন্ট। এটা মনে হয় ছোট, ওটা ছিল বড়। ডাউকিতে যাওয়ার কিছু আগেই, এখনো ডাউকিতে পৌঁছে নাই, আর হয়তো বা কিছুক্ষণ গেলেই ডাউকিতে পৌঁছে যাব। এর আগেই এই ঝর্ণাটা, বিশাল ঝর্ণা, আমরা তো এটা মিস করেছিলাম যাওয়ার সময়। সি এইটার ফোর্স, এটার পানির স্রোত সবচেয়ে বেশি যতগুলো আমরা দেখলাম আজকে এই গত 3 দিনে। এবং ইন্টারেস্টিং থিংস এই যে আমরা যে ঝর্ণা দেখছি তার অপোজিট সাইডটাই বাংলাদেশ, এই ব্রিজের এই পাশটায় বাংলাদেশ। এটা আমাদের আজকের দিনের লাস্টের স্পট। এই ফলসটাও অনেক বড়, আর এটার পাশেই বাংলাদেশ। এখানে ইচ্ছে করলে আমরা নামতে পারবো, নেমে পা ভিজাতে পারবো, গোসল করতে চাইলে আমরা গোসলও করতে পারবো। বাট এই মুহূর্তে গোসল করার কোনো প্রিপারেশন বা কোনো কিছু আমাদের নেই। আমরা জাস্ট নিচে নামবো, একটু পা ভিজাবো। ডাউকি বাজার, ডাউকি বাজারে আমরা এই রবিবার দিনে সব দোকান মোটামুটি বন্ধ। কয়েকটা দোকান খোলা আছে, খাবার দোকান তেমন কিছুই নেই। 7:30টার মধ্যে দোকান ক্লোজ হয়ে যাবে, 8টার মধ্যে ফুললি ক্লোজ। আমরা কিছু হালকা স্ন্যাক্স কিনে নিলাম, কিছু মানে এক্সচেঞ্জ করে নিলাম। আজকে যে হোটেল আমরা ঠিক করেছি সে হোটেল ভাড়া নিয়েছে 2000 টাকা পার নাইট। এটা মোটামুটি ভালোই হোটেল ছিল। আর আমরা খাবো এখন, চিন্তা করছি যে এখানে মসজিদের পাশে একটা হোটেল থেকেছি পুরি, 2টা পুরি সাথে সবজি খেয়ে